এমবাপ্পে ও বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সে 2-1 গোলে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতে নিল রিয়াল মাদ্রিদ। শিরোপাহীন মৌসুমের পর 4টি এল ক্লাসিকো হারার ক্ষত কিছুটা হলেও কমিয়েছে লস ব্লাঙ্কোসরা। পয়েন্ট সেই 3ই, তবে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ঘুমটা ভালোই হবে রিয়াল ফুটবলারদের। আর বার্সার ডিফেন্স যেন বালির বাঁধ, ভরসাই নেই। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস ও অফসাইডে 2টি গোল বাতিল না হলে ব্যবধান আরও বড় হতে পারত। সান্তিয়াগো বার্নাবিউতে অনুষ্ঠিত ম্যাচে উত্তেজনার পারদ চড়িয়েছিল রিয়ালকে বলা লামিন ইয়ামালের চোর ও ছেচকাঁদুনে তকমা। কিন্তু জাবি আলোনসোর দলের প্রতিক্রিয়া মাঠেই দেখা যায়। প্রথমার্ধে 2-1 ব্যবধানে লিড নিয়ে রিয়াল এগিয়ে যায়, যেখানে এমবাপ্পে ও বেলিংহাম রিয়ালের হয়ে গোল করেন এবং বার্সার হয়ে 1 গোল করেন ফার্মিন লোপেস। ম্যাচের শেষে পেদ্রি দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান এবং উত্তেজনা হাতাহাতিতে গড়ায়। বার্সেলোনা কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি নিয়ে মাঠে নামে, তবে তাদের পরিকল্পনা ও কৌশল আগেই প্রস্তুত ছিল। রিয়ালের জন্য ক্ষত ছিল গত মৌসুমের 4টি হারে, যেখানে বার্সার কাছে 16 গোল হজম করেছিল তারা। প্রথম এল ক্লাসিকোতে সেই ক্ষত কিছুটা কমিয়ে দেয় রিয়াল। বার্সেলোনা ম্যাচের পুরো সময় বলের পজিশনে এগিয়েছিল, তবে শটের দিক থেকে রিয়াল এগিয়েছিল। বার্সা 63% পজিশনে ছিল, 15টি শটের মধ্যে 5টি লক্ষ্য ভেদে রাখতে সক্ষম হলেও রিয়াল 22টি শটের মধ্যে 9টি লক্ষ্য ভেদে রাখে। যদিও বার্সা প্রেসিং ফুটবলের মুখোমুখি হয়ে রিয়াল ভালোভাবে রক্ষা পায়। প্রথমার্ধের শুরুতেই রিয়াল পেনাল্টি পায়, কিন্তু ভিএআর দেখে ফাউল হয়নি এবং সিদ্ধান্ত পরিবর্তিত হয়। এরপর এমবাপ্পে গোল করে রিয়ালকে লিড এনে দেন। বার্সা কিছুটা রক্ষণাত্মক হলেও সমতায় ফিরে আসে ফার্মিনের গোলের মাধ্যমে। রিয়াল আবার 2-1 ব্যবধানে লিড নেয় এবং বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে উভয় দল গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। রিয়াল পেনাল্টি পেয়েছিল, কিন্তু এমবাপ্পে তা মিস করেন। পরে রিয়ালের আরও একটি গোল বাতিল হয় অফসাইডের জন্য। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকে এবং রিয়াল 2-1 ব্যবধানে জয়লাভ করে। এভাবে তারা লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে।